সকলের সামনে রাহিকে আংটি পরিয়ে দিল রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পাব শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের দুর্দান্ত পর্বে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় তিতলি রাহিকে ডেকে বলে, আমার সিক্রেট লাভার আমাকে এই ড্রেসটা পাঠিয়েছে, দেখ কতটা সুন্দর। রাহি রাগে লাল হয়ে ড্রেসটা ছুঁড়ে মেরে বলে, এই অচেনা মানুষটা আসলে কে? তুই কি তাকে চেনাশোনা কেউ মনে করছিস? একজন অজানা লোকের উপহার নিয়ে এত মাতামাতি করার মানে কি? এই বাড়িতে তোর কোনো কিছুর অভাব আছে বলে মনে হয়? যা চেয়েছিস তাই পেয়েছিস সবসময়। এই কথা শুনে তিতলির চোখ ভরে জল আসে। রাহি তখন তাকে বুকে টেনে বলে, কাঁদছিস কেন পাগলি? ছেলেটা তোকে মনের গভীর থেকে ভালোবাসে, কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই। তিতলি চোখ মুছে বলে, সেটা হলে আমি এক মুহূর্তও ভাবতাম না, সরাসরি না বলে দিতাম, যে আমাকে বিদেশ নিয়ে যাবে সেই হবে আমার জীবনসঙ্গী। এদিকে রাহুল তিতলিকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য একরকম মরিয়া হয়ে পড়ে। সবার সামনে দাঁড়িয়ে বলে, বিদেশ থেকে আমার কাছে অনেক অফার এসেছিল আগে, এখনও চাইলে আবেদন করলে ওরা ফেরাতে পারবে না। রাহুলের ভাই বোন মিমো সবাই মিলে তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু রাহুল কারো কথায় কান দেয় না, বলে, যেভাবেই হোক কাল তিতলির সাথে একবার কথা বলবই। পরদিন সুজাতা রাহিকে সাজাতে বসলে রাহি বিরক্ত হয়ে বলে, এত মেকআপ আমার গায়ে চাপিয়ে দিও না। সুজাতা হেসে বলে, আজ ওরা আসছে, একটু সাজলে ভালোই দেখাবে। রাহি দৃঢ়ভাবে বলে, আমাকে যেমন আছি তেমনভাবেই মেনে নিতে হবে। একটু পরে জন তার মাকে সঙ্গে নিয়ে রাহুলকে রাহিদের বাড়িতে নিয়ে আসে। তিতলি এগিয়ে গিয়ে রাহুলের হাত থেকে উপহারগুলো নেওয়ার সময় রাহুল বলে, আমরা আগেও একবার দেখা হয়েছিল। তিতলি ভ্রূঁ কুঁচকে বলে, সত্যি? মনে পড়ছে না তো। ঠিক সেই মুহূর্তে রাহি ঘরে ঢুকে রাহুলকে দেখে চমকে দাঁড়িয়ে যায়। সবাই ভেতরে গেলে জনের মা চাপাস্বরে জনকে বলে, এই ছেলেটাকে সাথে আনলি কেন? জন বলে, ভালো পরিবারের ছেলে, কেউ সন্দেহ পড়বে না, তাছাড়া ওর নিজে থেকে এসে ক্ষমা চেয়েছে। জনের মা বলে, তুই গলে গেলি তাহলে? জন বলে, আসলে ওর একটা উদ্দেশ্য আছে, তিতলিকে পছন্দ করে। এরপর তিতলি রাহুলকে জুস দিতে গেলে দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাহি সেটা দেখে তিতলিকে একপাশে টেনে নিয়ে বলে, ছেলেটার দিকে ওভাবে তাকাচ্ছিস কেন? তিতলি লজ্জায় মাথা নামিয়ে বলে, কি করব বল, জুস দিতে গিয়ে হাত লেগে গেল। এরই মাঝে জনের মা রাহুলকে বলে, রাহির জন্য যে বিউটি প্রোডাক্টগুলো এনেছ ওকে দেখাও। তখন রাহি সরাসরি রাহুলের দিকে ঘুরে বলে, তুমি আসলে এখানে কি উদ্দেশ্যে এসেছ? রাহুল সোজাসুজি বলে, তিতলিকে আমি ভালোবাসি, সেটা ওর মুখ থেকে একবার শুনতে চাই। রাহি বলে, এখানে কোনো নাটক করো না। রাহুল শান্তভাবে বলে, সেটুকু বিচার আমার আছে। এই নিয়ে দুজনের মধ্যে কথা চলতে থাকে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো রাহুল আর রাহি যেন এক হয়ে যায়? কমেন্ট করে জানাতে ভুললা।